এই পৃথিবীতে যখনই পরীক্ষার আগেই যোগ্যতার নির্বাচন হয়ে যায়, তখনই জন্ম নেয় হিংসা, রাগ আর ক্ষোভ, যা পরবর্তীকালের কোনো বড় আশঙ্কাকে বাস্তবে পরিণত করে। আর যেখানে প্রশ্ন সিংহাসনের, সেখানে লোভ থাকবে না তা কি হয়? এবং লোভ থাকলেই ছল থাকবে, থাকবে ষড়যন্ত্র। এক জটিল রহস্যে মোড়া ইতিহাসকে আর কিছুক্ষণের মধ্যেই জানতে চলেছি আমরা। চলুন, তৈরি হয়ে নিন। আমাদের আজকের নিবেদন কালজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কলমে মুকুট। আজ সকাল থেকেই ত্রিপুরার রাজা অমরামাণিক্যের ছোট ছেলে রাজধর বেশ গম্ভীর। সে দ্রুত পায়ে এসে সেনাপতি ঈশা খাঁকে বললেন, দেখো সেনাপতি, আমি বারবার বলছি তুমি আমাকে এইভাবে অসম্মান করো না। পাঠান ঈশা খাঁ কতকগুলি তীরের ফলা নিয়ে তাদের ধার পরীক্ষা করছিলেন। রাজধরের কথায় তেমন একটা আমল দিলেন না, শুধু মুখ তুলে ভ্রু জোড়া ভাঁজ করে একবার তার মুখের দিকে চাইলেন, আর পরক্ষণেই মুখ নিচু করে পুনরায় তীরের ফলার দিকে মনোযোগ দিলেন। রাজধর আবার বললেন, ভবিষ্যতে যদি তুমি আমার নাম ধরে ডাকো, তবে আমি তার সমুচিত প্রতিবিধান করব। বৃদ্ধ ঈশা খাঁ তৎক্ষণাৎ মাথা তুলে বজ্রস্বরে বলে উঠলেন, বটে। রাজধর তাঁর তলোয়ারের খাপের আগা মেঝের পাথরের উপর ঠক ঠক করে ঠুকে বললেন, হ্যাঁ। ঈশা খাঁ বালক রাজধরের বুক ফোলানো ভঙ্গি ও তলোয়ারের আস্ফালন দেখে থাকতে না পেরে হেসে ফেললেন। রাজধরের সমস্ত মুখ, এমনকি চোখের সাদাটা পর্যন্ত লাল হয়ে উঠল। ঈশা খাঁ ব্যঙ্গ করে হাসতে হাসতে হাত জোড় করে বললেন, মহামহিম মহারাজাধিরাজকে কি বলে ডাকতে হবে? হুজুর, জনাব, জাহাপনা নাকি শেহেনশাহ? রাজধর তার স্বাভাবিক কর্কশ স্বর দ্বিগুণ কর্কশ করে বললেন, আমি তোমার ছাত্র বটে, কিন্তু আমি রাজকুমার, তা তোমার মনে নেই? ঈশা খাঁ এবার বেশ ধৈর্য হারিয়ে ফেলেছিলেন। তীব্র স্বরে বললেন, চুপ, আর বেশি কথা বলো না, আমার অন্য কাজ আছে। বলে পুনরায় তীরের ফলার প্রতি মন দিলেন। এমন সময় ত্রিপুরার দ্বিতীয় রাজপুত্র ইন্দ্রকুমার তাঁর দীর্ঘপ্রস্থ বিপুল বলিষ্ঠ দেহ নিয়ে ঘরে প্রবেশ করলেন। মাথা হেলিয়ে হেসে বললেন, খাঁ সাহেব, আজ আবার কি হলো? ইন্দ্রকুমারের কণ্ঠ শুনে বৃদ্ধ ঈশা খাঁ তীরের ফলা রেখে সস্নেহে তাকে আলিঙ্গন করলেন। হাসতে হাসতে বললেন, শোনো তো বাবা, বড় তামাশার কথা। তোমার এই কনিষ্ঠ মহারাজ চক্রবর্তীকে জাহাপনা জনাব বলে না ডাকলে ওনার অপমান বোধ হয়। তাই নাকি? রাজধর এতক্ষণ ব্যাপারখানা দেখছিল। সে এবার বিষম ক্রোধে বললেও, চুপ করো দাদা। ইন্দ্রকুমার চুপ করলেন না, বরং বললেন, রাজধর, তা তোমাকে কি বলে ডাকতে হবে? জাহাপনা? রাজধর কাঁপতে কাঁপতে বললেন, দাদা চুপ করো বলছি। ইন্দ্রকুমার আবার হাসলেন। জি জনাব। রাজধর প্রচণ্ড বিরক্ত হলেন। দাদা তুমি নিতান্তই নির্বোধ। ইন্দ্রকুমার হেসে রাজধরের পিঠে হাত বুলিয়ে বললেন, সত্যি আমি নির্বোধ, তবে তোমার বুদ্ধি তোমার থাক, আমি তোমার বুদ্ধি কেড়ে নিচ্ছি না। ঈশা খাঁ কাজ করতে করতে আর চোখে চেয়ে ঈষৎ হেসে বললেন, ওনার বুদ্ধি হঠাৎ করে কেমন যেন বেড়ে উঠেছে। ইন্দ্রকুমার বললেন, সত্যি, আর তার নাগাল পাওয়াও দুষ্কর। রাজধর গজগজ করে চলে গেলেন। চলার ভঙ্গির জন্য খাপের মধ্যে থাকা তলোয়ারখানা ঝনঝন করতে লাগল।
রাজকুমার রাজধরের বয়স ১৯ বছর। শ্যামবর্ণ বেঁটে দেহের গঠন দেখে বেশ স্বাস্থ্যবান মনে হয়। সেকালে অন্য রাজপুত্রেরা যেমন বড় বড় চুল রাখতেন, ওনার তেমন ছিল না। তার সোজা সোজা মোটা চুল ছোট করে ছাঁটা থাকত, ছোট ছোট চোখ, তীক্ষ্ণ দৃষ্টি, দাঁতগুলো কিছু বড়। গলার আওয়াজ ছেলেবেলা থেকেই কেমন একটা কর্কশ। সবাই বিশ্বাস করে রাজধরের বুদ্ধি অত্যন্ত বেশি, তার নিজেরও তাই মত। এই বুদ্ধির কারণে তার ভীষণ দম্ভ। তিনি তার দুই দাদাকে এই কারণে অত্যন্ত হেয় জ্ঞান করেন। রাজধরের প্রবল প্রতাপে বাড়িশুদ্ধ সকলে অস্থির। কোনো কারণ ছাড়াই একখানা তলোয়ার মাটিতে ঠুকে ঠুকে তিনি বাড়িময় ঘুরে বেড়ান। রাজবাড়ির চাকর বাকরেরা তাকে রাজা বলে, মহারাজ বলে হাত জোর করে সেলামও করে, কিন্তু কিছুতেই নিস্তার পায় না। সকল জিনিসই তিনি নিজে দখল করতে চান। সে বিষয়ে তার লজ্জাটুকু পর্যন্ত নেই। একবার যুবরাজ চন্দ্রনারায়ণের একটা ঘোড়া নিয়ে তিনি রীতিমতো দখল করেছিলেন। যুবরাজ দেখে মুচকি হেসেছিলেন, কিন্তু কিছু বলেননি। আর একবার কুমার ইন্দ্রকুমারের উপর পাত লাগানো একটা ধনুক অম্লান বদনে অধিকার করে নিয়েছিলেন। ইন্দ্রকুমার কিন্তু অত শান্ত নয়। তিনি বেজায় চটে গিয়ে বলেছিলেন, রাজধর, দেখো, যে জিনিস তুমি নিয়েছো তা আমি আর ফেরত নিতে চাই না, কিন্তু ফের যদি তুমি আমার জিনিস হাত দাও তবে আমি তোমার এমন ব্যবস্থা করব যে তুমি কোনো কিছুতেই হাত তুলতে পারবে না। কিন্তু কোথায় কি, রাজধর তাঁর দাদাদের কথা তেমন গ্রাহ্যই করতেন না। লোকে তার আচরণ দেখে আড়ালে বলতো, ছোট কুমারের রাজার ঘরে জন্ম বটে, কিন্তু রাজার ছেলের মতো তো কিছুই দেখি না। কিন্তু মহারাজা অমরমাণিক্য রাজধরকে একটু বেশি ভালোবাসতেন। রাজধর সে কথা খুব ভালো করেই জানতেন। তাই তার সুযোগ নিয়ে আজ বাবার কাছে গিয়ে ঈশা খান নামে নালিশ করলেন। রাজার আদেশ অনুসারে ঈশা খাঁকে ডেকে আনা হলো। রাজা বললেন, দেখো সেনাপতি, রাজকুমারদের এখন বয়স হয়েছে, ওদের তুমি আর নাম ধরে ডেকো না। এখন তাদের যথোচিত সম্মান করাটাই উচিত। মহারাজ, আপনি ছোটবেলায় যখন আমার কাছে যুদ্ধ শিক্ষা শিখতেন, তখন আপনাকে আমি যেরূপ সম্মান করতাম, রাজকুমারগণকে তা অপেক্ষা কম সম্মান করি না। রাজধর বললেন, আমার অনুরোধ, তুমি আমার নাম ধরে ডেকো না। ঈশা খাঁ বিদ্যুৎ বেগে মুখ ফিরিয়ে বললেন, চুপ করো তুমি, আমি তোমার পিতার সাথে কথা বলছি। মহারাজ, মার্জনা করবেন। আপনার এই কনিষ্ঠ পুত্রটি রাজপরিবারের উপযুক্ত কোনোদিনই নয়। এর হাতে তলোয়ার শোভা পায় না। এ বড় হলে মুন্সির মতো কলম চালাতে পারবে, তাছাড়া আর কোনো কাজে ও লাগবে না। এমন সময় চন্দ্রনারায়ণ ও ইন্দ্রকুমার সেখানে উপস্থিত হলেন। ঈশা খাঁ তাদের দিকে তাকিয়ে বললেন, যে দেখুন মহারাজ, এই হলো আসল যুবরাজ, এই হলো রাজপুত্র। রাজা রাজধরের দিকে চেয়ে বললেন, রাজধর, খাঁ সাহেব এসব কি বলছেন? তুমি অস্ত্রবিদ্যায় ওনাকে সন্তুষ্ট করতে পারোনি? রাজধর বললেন, যদি নাই পেরে থাকি তাহলে মহারাজ আমাদের ধনুর্বিদ্যার পরীক্ষা গ্রহণ করুন। পরীক্ষায় যদি আমি সর্বশ্রেষ্ঠ না হই তবে আমাকে পরিত্যাগ করবেন। আমি রাজবাড়ি ছেড়ে চলে যাব। মহারাজা বললেন, ঠিক আছে, আগামী সপ্তাহে পরীক্ষা হবে। তোমাদের মধ্যে যে উত্তীর্ণ হবে তাকে আমি হীরের তলোয়ার পুরস্কার দেব। ইন্দ্রকুমার ধনুর্বিদ্যায় অসাধারণ ছিলেন। শোনা যায় একবার তার এক অনুচর প্রাসাদের ছাদের উপর থেকে একটা মোহর নিচে ফেলে দেয়। সেই মোহর মাটিতে পড়বার আগেই তিনি তীর মেরে শত হাত দূরে ফেলেছিলেন। রাজধর রাগের মাথায় রাজার সামনে দম্ভ করে এলেন বটে, কিন্তু মনের ভিতরে বড় চিন্তা ঢুকে গেল।
যুবরাজ চন্দ্রনারায়ণের জন্য বড় ভাবনা নেই। তীর ছোড়ার বিদ্যা তাঁর ভালো আসে না, কিন্তু ইন্দ্রকুমারের সঙ্গে পেরে ওঠা দায়। রাজধর অনেক ভেবে অবশেষে একটা ফন্দি আঁটলেন। মনে মনে বললেন, তীর ছুটতে পারি বা না পারি কোনো অসুবিধে নেই। আমার বুদ্ধি তীরের মতো, তাতে সকল লক্ষ্যই ভেদ হয়। কাল পরীক্ষার দিন। যে জায়গাতে পরীক্ষা হবে সেই জমি তদারক করতে যুবরাজ, ঈশা খাঁ ও ইন্দ্রকুমার গেছেন। রাজধর হঠাৎ এসে বললেন, দাদা, আজ পূর্ণিমা আছে। আজ রাতে যখন বাঘ গোমতী নদীতে জল খেতে আসবে, তখন নদী তীরে বাঘ শিকার করতে গেলে কেমন হয়? ইন্দ্রকুমার একটু আশ্চর্য হয়ে গেল। কি আশ্চর্য? রাজধরের হঠাৎ আজ শিকার করার ইচ্ছে জাগলো কেন? এমন তো কখনো দেখা যায় না। ঈশা খাঁ রাজধরের প্রতি ঘৃণা ভরা দৃষ্টি নিক্ষেপ করে বললেন, উনি জাতা শিকারী নন, উনি জাল পেতে ঘরের মধ্যে শিকার করেন। সে বড় ভয়ানক শিকার। রাজসভায় এমন একটিও জীব নেই যে ওনার ফাঁদে একবার না একবার পড়েছেন। চন্দ্রনারায়ণ দেখলেন কথাটা শুনে রাজধর বেশ কষ্ট পেয়েছে। চন্দ্রনারায়ণ বললেন, সেনাপতি সাহেব, তোমার তলোয়ারও যেমন, তোমার কথাও তেমনই। দুটোরই বেশ ধার। যার উপরে গিয়ে পড়ে তারই মর্মচ্ছেদ করে। রাজধর হেসে বললেন, না দাদা, আমার জন্য বেশি ভেবো না। খাঁ সাহেব অনেক শান দিয়ে কথা বলেন বটে, কিন্তু তা আমার কানের মধ্যে নিতান্তই পালকের মতো প্রবেশ করে। ঈশা খাঁ হঠাৎ চটে গিয়ে পাকা গোঁফে চারা দিয়ে বললেন, তোমার কান আছে নাকি? যদি থাকতো তাহলে এতদিনে তোমাকে সিধা করতে পারতাম। ইন্দ্রকুমার হো হো করে হেসে উঠলেন। চন্দ্রনারায়ণ গম্ভীর হয়ে রইলেন, কিন্তু কিছু বললেন না। যুবরাজ বিরক্ত হয়েছেন বুঝে ইন্দ্রকুমার তৎক্ষণাৎ হাসি থামিয়ে তার কাছে গেলেন। মৃদুভাবে বললেন, দাদা, তবে তোমার কি মত? আজ রাত্রে শিকার করতে যাবে তো? তোমার সঙ্গে শিকার করতে গেলে আমার নামেই শিকার হয়। তুমি বনে গিয়ে যত জন্তু মেরে আনো, আর আমরা কেবল লাউ, কুমড়ো, কচু, কাঁঠাল শিকার করে আনি। ঈশা খাঁ পরম হৃষ্ট হয়ে হাসতে লাগলেন। সস্নেহে ইন্দ্রকুমারের পিঠ চাপড়ে বললেন, যুবরাজ ঠিক কথা বলেছেন পুত্র। তোমার তীর সকলের আগে ছোটে এবং নির্ঘাত গিয়ে লাগে। তোমার সঙ্গে কে পেরে উঠবে? ইন্দ্রকুমার বললেন, না না দাদা, ঠাট্টা নয়, তোমায় যেতেই হবে। তুমি না গেলে কে শিকার করতে যাবে? যুবরাজ বললেন, আচ্ছা চলো, আজ রাজধরের শিকারের ইচ্ছা হয়েছে, ওকে নিরাশ করব না। সহর্ষ ইন্দ্রকুমার চকিতের মধ্যে ম্লান হয়ে গেল। কেন দাদা, আমার ইচ্ছা হয়েছে বলে কি যেতে নেই? চন্দ্রনারায়ণ বললেন, সে কি কথা ভাই, তোমার সঙ্গে তো রোজই শিকারে যাই। ও তাই? এখন আমি পুরনো হয়ে গেছি? চন্দ্রনারায়ণ বিমর্ষ হয়ে বললেন, তুমি এমনভাবে বললে বড় খারাপ লাগে ভাই। ইন্দ্রকুমার একটু হাসল। না দাদা, আমি ঠাট্টা করছিলাম। শিকারে যাব না তো কি? চলো তার আয়োজন করি গিয়ে। শিকারের সমস্ত বন্দোবস্ত হয়ে গেলে রাজধর আস্তে আস্তে ইন্দ্রকুমারের স্ত্রী কমলা দেবীর ঘরে গিয়ে উপস্থিত হয়। কমলা দেবী হেসে বললেন, এ কি ঠাকুরপো, একেবারে তীরধনুক বর্মচর্ম নিয়ে যে, তুমি কি আমাকে মারবে নাকি? রাজধর বললেন, ঠাকুরানী, আমরা আজ 3 ভাই মিলে শিকার করতে যাব, তাই এত কিছুর আয়োজন। কমলা দেবী আশ্চর্য হয়ে গেল। 3 ভাই? তুমিও আজ যাবে নাকি? আজ 3 ভাই একসাথে যাবে? এ তো ভালো লক্ষণ নয় দেখছি। কথা শুনে রাজধর হো হো করে হেসে উঠলেন, কিন্তু বিশেষ কিছু বললেন না। কমলা দেবী আবার বললেন, না না,
তা হবে না। রোজ রোজ শিকার করতে যাবেন আর আমি ঘরে বসে বসে ভেবে মরব, তা হবে না। রাজধর বললেন, আজ আবার রাত্রে শিকার। কমলা দেবী মাথা নেড়ে বললেন, সে কখনোই হবে না, দেখব আজ কেমন করে যান তিনি। ঠাকুরানী, এক কাজ করো, ধনুকবাণগুলো লুকিয়ে রাখো। কোথায় লুকাবো? আমার কাছে দাও, আমি লুকিয়ে রাখছি। কমলা দেবী হেসে বললেন, মন্দ নয়। কিন্তু মনে মনে রাজধরের অভিসন্ধি বোঝার চেষ্টা করলেন তিনি। এসো, অস্ত্রালয়ে এসো। বলে কমলা দেবী রাজধরকে সঙ্গে নিয়ে এলেন। চাবি নিয়ে ইন্দ্রকুমারের অস্ত্রশালার দরজা খুলে দিলেন। রাজধর যেই ভিতরে প্রবেশ করলেন, অমনি কমলা দেবী দরজার তালা লাগিয়ে দিলেন। রাজধর ঘরের মধ্যে বন্ধ হয়ে গেলেন। কমলা দেবী বাইরে থেকে হাসতে হাসতে বললেন, ঠাকুরপো, আজ তবে আমি আসি। এদিকে সন্ধ্যের সময় ইন্দ্রকুমার ঘরে এসে অস্ত্রশালার চাবি কোথাও খুঁজে পেলেন না। কমলা হঠাৎ কোত্থেকে এসে বললেন, কি গো, আমাকে খুঁজছো? আমি তো হারিয়ে যাইনি। শিকারের সময় বয়ে যাচ্ছে দেখে ইন্দ্রকুমার দ্বিগুণ ব্যস্ত হয়ে খোঁজ করতে লাগলেন। কমলা তাকে বাধা দিয়ে আবার তার মুখের কাছে গিয়ে দাঁড়ালেন। হ্যাঁ গো, তুমি কি দেখতে পাচ্ছ না আমাকে? আমি তো তোমার চোখের সামনেই দাঁড়িয়ে আছি। ইন্দ্রকুমার এবার বললেন, আহা, এখন আমায় বাধা দিও না তো, আমার খুব দরকারি একটা জিনিস খুঁজে পাচ্ছি না। কমলা দেবী বললেন, আমি জানি তোমার কি হারিয়েছে। তুমি যদি আমার একটা কথা রাখো, তবে আমি সেটা তোমায় খুঁজে দিতে পারি। আচ্ছা, রাখবো রাখবো, তাড়াতাড়ি খুঁজে দাও। তবে শোনো, আজ তুমি শিকার করতে যাবে না। আর এই নাও তোমার চাবি। সে আবার হয় নাকি? এ কথা আমি রাখতে পারবো না। বাহ 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 বাহ, চন্দ্রবংশে জন্মে এমন আচরণ তোমার! একটা সামান্য প্রতিজ্ঞাও তুমি রাখতে পারো না। এবার ইন্দ্রকুমার হেসে ফেললেন। আচ্ছা, তোমার কথাই রইল, আজ আমি শিকারে যাব না। কমলা দেবী বেশ নিশ্চিন্ত হলেন শুনে। তারপর সামান্য রসিকতা সুরে বলেন, আচ্ছা, তোমার আর কি কিছু হারিয়েছে? একটু মনে করে বলো তো দেখি। আর কিছু? কই, মনে পড়ছে না তো। তোমাদের 7 রাজার ধন মানিক, তোমাদের ওই সোনার চাঁদ। ইন্দ্রকুমার মৃদু হেসে ঘাড় নাড়লেন, বললেন, হ্যাঁ হ্যাঁ, তাকে তো অনেকক্ষণ থেকেই দেখতে পাচ্ছি না। তবে এসো, দেখো। বলে অস্ত্রশালার কাছে গিয়ে কমলা দেবী দরজা খুলে দিলেন। কুমার দেখলেন রাজধর ঘরের মেঝেতে চুপ করে বসে আছেন। সে দৃশ্য দেখে তিনি হো হো করে হেসে উঠলেন। এ কি, রাজদর অস্ত্রশালায় যে? কমলা দেবী বললেন, উনি আমাদের ব্রহ্মাস্ত্র। ইন্দ্রকুমার বললেন, তা বটে, ও সকল অস্ত্রের চেয়ে খুবই তীক্ষ্ণ। রাজধর বললেন, তোমাদের মুখের চেয়ে নয়? বলে ঘর থেকে দ্রুত বেরিয়ে গেলেন তিনি। কমলা দেবী গম্ভীর হয়ে বললেন, না কুমার, তুমি শিকার করতে যাও। আমি আমার সব কথা ফিরিয়ে নিলাম। স্বীকার করব? আচ্ছা। বলেই ধনুকটা তুলে নিয়ে তাতে তীর বসিয়ে খুব হালকাভাবে কমলা দেবীর দিকে তীরটি ছুঁড়লেন। তীরটা তার পায়ের কাছে পড়ে গেল। কুমার বললেন, যা, আমার লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেল। না, পরিহাস করো না, যাও, তুমি শিকারে যাও। ইন্দ্রকুমার কিছু বললেন না। ধনুর্বাণ ঘরের মধ্যে ফেলে বাইরে বেরিয়ে গেলেন। যুবরাজকে গিয়ে ইন্দ্রকুমার জানালো, না দাদা, আজ আর শিকারে যাওয়া হলো না। চন্দ্রনারায়ণ মুচকি হেসে বললেন, বুঝেছি।
আজ পরীক্ষার দিন। রাজবাড়ির বাইরের মাঠে বিস্তর লোক জড়ো হয়েছে। রাজার সিংহাসন এবং তার ছাতা ভোরের আলোয় ছকছক করছে। জায়গাটা পাহাড়ে, উঁচু নিচু ভূমি লোকে আচ্ছন্ন হয়ে আছে। চারিদিকে যেন মানুষের মাথা ঢেউ উঠেছে। ছেলেগুলো গাছের উপর চড়ে বসেছে। একটা বাচ্চা ছেলে গাছের ডাল থেকে আস্তে আস্তে হাত বাড়িয়ে একজন মোটা মানুষের মাথা থেকে পাগড়ি তুলে আর একজনের মাথায় পরিয়ে দিল। যার পাগড়ি, সে ব্যক্তি চোটে ছেলেটাকে ধরার জন্য নিষ্ফল চেষ্টা করছে। অবশেষে নিরাশ হয়ে সজোরে গাছের ডাল নাড়া দিতে শুরু করেছে। আর ওদিকে ছেলেটা মুখভঙ্গি করে ডালের উপরে বাঁদরের মতন নাচছে। মানুষটা দুর্দশা ও রাগ দেখে সেদিকে একটা হাসির হট্টগোল পড়ে গেছে। আরেকদিকে একজন এক হাঁড়ি দই মাথায় করে বাড়ি যাচ্ছিল। পথে লোকজন দেখে যেই একটুখানি দাঁড়িয়েছিল, মুহূর্তের মধ্যে খেয়াল পড়তেই দেখে তার মাথায় হাঁড়ি নেই। হাঁড়িটা মুহূর্তের মধ্যে হাতে হাতে কত দূর চলে গেছে তার ঠিকানা নেই। দইওয়ালা খানিকক্ষণ হাঁ করে চেয়ে রইল। একজন বলল, ভাই, তুমি কিন্তু দইয়ের বদলে ঘোল খেয়ে গেলে। তোমার কিন্তু কোনো রকম লোকচাল হলো না। বলে হাসতে শুরু করলো। ঠাসাঠাসি ভিড়ের মধ্যে একটা বাচ্চা ছেলে কাঁধের উপর চড়ে কান্না জুড়ে দিয়েছে। এমন কত জায়গায় কত কলরব উঠেছে তার ঠিক নেই। হঠাৎ নহবৎ বেজে উঠল। সমস্ত কোলাহল ভাসিয়ে জয় জয় শব্দে আকাশ কেঁপে উঠল। গায়ে গায়ে পাড়ায় পাড়ায় কুকুরগুলো উদ্যমুখ হতে ঘেউ ঘেউ করে ডেকে উঠল। পাখি যেখানে যত ছিল ভয়ে গাছের ডাল ছেড়ে আকাশে উঠল। কেবল গোটা কত বুদ্ধিমান কাক সুদূরে গাম্ভারী গাছের ডালে বসে ডান ও বাম ঘাড় হেলিয়ে একাগ্র চিত্রে বিবেচনা করতে লাগলো। রাজা এসে সিংহাসনে বসলেন। পাত্র মিত্র সভাসদগণ এসে উপস্থিত হলেন। রাজকুমারগণ ধনুর্বাণ হাতে এলেন। নিশান নিয়ে নিশানধারী এলেন। বাজনাদারগণ মাথা নাড়িয়ে পরমোৎসাহে ঢোল পেটাচ্ছে। পরীক্ষার সময় এসে গেল। ঈশা খাঁ রাজকুমারদের প্রস্তুত হতে বললেন। গায়ের লোক ইন্দ্রকুমার আর যুবরাজকে বললেন, আজ কিন্তু তোমাদের জিততেই হবে, নইলে কিন্তু চলবে না। যুবরাজ হেসে বললেন, তাতে আমি কি করতে পারি? আমার একটা ক্ষুদ্র তীর লক্ষ্যভ্রষ্ট হলেও জগৎ সংসার যেমন চলছিল তেমনই চলবে। তবু আমার জেতার কোনো সম্ভাবনা দেখছি না। ইন্দ্রকুমার বললেন, না দাদা, তুমি যদি হারো তো আমিও ইচ্ছা করেই লক্ষ্যভ্রষ্ট করব। যুবরাজ ইন্দ্রকুমারের হাত ধরে বললেন, না ভাই, ছেলে মানুষই করো না, গুরুর নাম রক্ষা করতে হবে। রাজধর কিছু বলল না। সে চুপচাপ সমস্ত কিছুই লক্ষ্য করতে লাগলো। ঈশা খাঁ এসে বললেন, যুবরাজ, সময় এসেছে, ধনুক গ্রহণ করো। যুবরাজ দেবতার নাম করে ধনুক গ্রহণ করলেন। প্রায় 200 হাত দূরে গোটা 5-6 কলা গাছের গুড়ি একত্র করে বাঁধা হয়েছে। মাঝে একটা কচুর পাতা চোখের মতন করে বসানো। তার ঠিক মাঝখানে চোখের তারার মতো আকারে কালো চিহ্ন আঁকা। সেই চিহ্নই হলো লক্ষ্যস্থল। দর্শকেরা অর্ধচক্র আকারে মাঠ ধরে দাঁড়িয়ে আছে। যেদিকে লক্ষ্য স্থাপিত সেদিকে যাওয়া নিষেধ। যুবরাজ ধনুকে তীর যোজনা করলেন, লক্ষ্য স্থির করলেন, তারপর তীর নিক্ষেপ। কিন্তু তীর লক্ষ্যের উপর দিয়ে চলে গেল। ঈশা খাঁর মুখ বিকৃত হয়ে গেল। পাকা ভ্রু কুঞ্চিত করলেন, কিন্তু কিছু বললেন না। ইন্দ্রকুমার বিষণ্ণ হয়ে এমন ভান করলেন যেন তার দাদা ইচ্ছে করে এই কাজটা করেছেন। তিনি অস্থিরভাবে ধনুক নাড়াতে নাড়াতে ঈশা খাঁকে বললেন, দাদা মন দিলেই সবকিছুই পারেন, কিন্তু কিছুতেই মন দেন না। ঈশা খাঁ বিরক্ত হয়ে বললেন, তোমার দাদার বুদ্ধি আর সকল জায়গাতেই খেলে, কেবল তীরের গোড়ায় খেলে না। তার কারণ বুদ্ধি তেমন সুঠাম নয়। এই কথা শুনে ইন্দ্রকুমার ভীষণ রেগে গিয়ে কিছু বলতে যাচ্ছিলেন। ঈশা খাঁ বুঝতে পেরে দ্রুত সরে গিয়ে রাজধরকে বললেন, কুমার,
এবার তুমি লক্ষ্য ভেদ করো। রাজদর বললেন, আগে দাদার হোক। ঈশা খাঁ রুষ্ট হলেন। এখন জেদ করার সময় নয়, আমার আদেশ পালন করো। রাজধর আর কিছু বললেন না, ধনুর্বাণ তুলে নিলেন। লক্ষ্য স্থির করে তীর নিক্ষেপ করলেন, কিন্তু তীর মাটিতে বিদ্ধ হল। যুবরাজ রাজধরকে বললেন, তোমার বান অনেকটা কাছে গেছিল, আর একটু হলেই ঠিক লক্ষ্যবিদ্ধ হতো। রাজধর অম্লান বদনে বললেন, লক্ষ্য তো বিদ্ধ হয়েছে, দূর থেকে শুধু স্পষ্ট দেখা যাচ্ছে না। না ভাই, তোমার দৃষ্টি ভ্রম হচ্ছে, লক্ষ্যবিদ্ধ হয়নি। হ্যাঁ, বিদ্ধ হয়েছে, কাছে গেলেই দেখা যাবে। অবশেষে ঈশা খাঁর আদেশক্রমে ইন্দ্রকুমার নিতান্ত অনিচ্ছা সহকারে ধনুক তুলে নিলেন। যুবরাজ তাঁর কাছে গিয়ে খুব ধীর স্বরে বললেন, ভাই আমি অক্ষম, আমার উপর রাগ করা অন্যায়। তুমি যদি আজ লক্ষ্য ভেদ করতে না পারো, তবে তোমার লক্ষ্য ভ্রষ্ট তীর আমার হৃদয়ে গিয়ে আঘাত করবে, এটা তুমি খুব ভালো করেই জানো। ইন্দ্রকুমার যুবরাজের পদধূলি নিয়ে বললেন, দাদা, তোমার আশীর্বাদেই আজ লক্ষ্য ভেদ করব, এর অন্যতা হবে না। এবার প্রকৃত যোদ্ধার মতন ইন্দ্রকুমার তীর নিক্ষেপ করলেন এবং লক্ষ্য বিদ্ধ হল। চারিদিকে জয়ধ্বনির সাথে বাজনা বেজে উঠল। যুবরাজ প্রচণ্ড খুশি হয়ে ইন্দ্রকুমারকে আলিঙ্গন করলেন। আনন্দে ইন্দ্রকুমারের চোখ থেকে জল বের হয়ে এলো। ঈশা খাঁ পরম স্নেহে বললেন, পুত্র, আল্লাহর কৃপায় তুমি দীর্ঘজীবী হয়ে থাকো, তোমার সকল ইচ্ছা পূর্ণ হোক। প্রতিযোগিতা শেষ হলো। এবার পুরস্কার দানের পালা। মহারাজা প্রসন্ন মুখে ইন্দ্রকুমারকে পুরস্কার দেবার জন্য উঠলেন। ঠিক এমন সময় হঠাৎ রাজধর গিয়ে বললেন, মহারাজ, আপনাদের সবার কিছু একটা ভুল হচ্ছে। আমার তীর লক্ষ্যভেদ করেছে, দাদার নয়। মাঠে থাকা সমস্ত প্রজাগণ হেসে উঠলেন। মহারাজও হাসতে হাসতে বললেন, কি বলছো তুমি বৎস? রাজধর বললেন, মহারাজ, যদি আমার কথা আপনার ভুয়ো মনে হয়, তাহলে কাছে গিয়ে পরীক্ষা করে দেখুন। অনিচ্ছা সত্ত্বেও সকলে লক্ষ্যের কাছে গেলেন, কিন্তু তারপরেই সকলে এক আশ্চর্য জিনিস দেখলেন। যে তীর মাটিতে পড়ে আছে তাতে লেখা ইন্দ্রকুমারের নাম, আর যে তীর লক্ষ্যে বিদ্ধ তাতে রাজধরের নাম খোদিত। এমন অবস্থা দেখে সকলে স্তম্ভিত হয়ে গেলেন। রাজধর বললেন, বিচার করুন মহারাজ। ঈশা খাঁ বললেন, নিশ্চয়ই তীর বদল করা হয়েছে। কিন্তু পরীক্ষা করে দেখা গেল না, তীর বদল হয়নি। তাহলে সকলে পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলেন। ঈশা খাঁ বললেন, তাহলে আরো একবার পরীক্ষা করা হোক। কিন্তু এই প্রস্তাবে রাজধর নারাজ। তার চরম মানে লেগেছে কথাটা। এ আমি সমর্থন করতে পারি না। আমার প্রতি যদি এতই অবিশ্বাস থেকে থাকে, তাহলে আমার কিছু করার নেই। আমি তো পুরস্কার চাই না, মধ্যম কুমার বাহাদুরকে পুরস্কার দেয়া হোক। বলে পুরস্কারের তলোয়ার ইন্দ্রকুমারের দিকে বাড়িয়ে দিলেন তিনি। ইন্দ্রকুমার এতক্ষণ চুপ করেছিলেন, কিন্তু এবার তিনি গর্জে উঠলেন, ধিক, তোমার হাত থেকে পুরস্কার গ্রাহ্য করে কে? এ তুমি নাও, আমার চাই না। বলে তলোয়ারখানা রাজধরের পায়ের কাছে ফেলে দিয়ে হন হন করে চলে গেলেন। যাওয়ার সময় তিনি একবারও ফিরে তাকালেন না। রাজধর হালকা হেসে নমস্কার করে তরোয়ালখানা তুলে নিলেন। পরদিন ভরা সবাই একটু দেরি করেই ইন্দ্রকুমার উপস্থিত হলেন। তাকে দেখেই মনে হলো রাতে তার ভালো করে ঘুম হয়নি। এদিকে রাজ্যেরও বিপদ। আরাকানপতি খুব শীঘ্রই অমর মাণিক্যের সাথে যুদ্ধে মিলিত হবে। তাই ইন্দ্রকুমার রাজসভায় প্রবেশ করে
কম্পিত স্বরে তিনি মহারাজকে বললেন, মহারাজ, আমরা সকলেই জানি যে আরাকানপতির সাথে আমাদের শীঘ্রই যুদ্ধ হবে। সেই যুদ্ধে গিয়ে আমি পুরস্কার আনব। মহারাজ, আদেশ করুন। ঈশা খাঁ আগের দিনের ব্যবহারে বেশ ক্রুদ্ধ হয়েছিলেন। এবার ইন্দ্রকুমারের হাত ধরে কঠোর স্বরে বললেন, মৌন থাকো ইন্দ্রকুমার, তুমি মহারাজের অপমান করছো, ওনার তলোয়ার ছুঁড়ে ফেলেছ, তার সমুচিত শাস্তি আবশ্যক। ইন্দ্রকুমার সবলে হাত ছাড়িয়ে নিয়ে বললেন, ছাড়ো আমায় বৃদ্ধ, স্পর্শ করবেন একদম। পুত্র, একই ব্যবহার তোমার। মহারাজ অবাক হয়ে বললেন, তুমি ভুলে যাচ্ছ কার সাথে কেমন আচরণ করতে হয়। তুমি আজ আত্মবিস্মৃত হয়েছ বৎস। ইন্দ্রকুমারের চোখে জল স্পষ্ট। সেনাপতি সাহেব, আমাকে মাফ করো, আমার ভুল হয়ে গেছে। যুবরাজ স্নেহের স্বরে বললেন, শান্ত হও ভাই, ঘরে ফিরে চলো। ইন্দ্রকুমার পিতার পদধূলি নিয়ে বললেন, মহারাজ, অপরাধ মার্জনা করুন। দাদা, সত্যিই আমার আজ পরাজয় হয়েছে। রাজদর যে কেমন করে জিতলেন তা নিয়ে একটা সন্দেহ ঈশা খাঁয়ের মনে রয়েই গেল। পরীক্ষার আগের দিনে যখন কমলা দেবী রাজদরকে ইন্দ্রকুমারের অস্ত্রশালায় বন্দি করে রেখেছিলেন, ঠিক তখনই ইন্দ্রকুমারের তীরের গোছা থেকে একটা তীর সে নিয়েছিল এবং নিজের নামাঙ্কিত একটি তীর ইন্দ্রকুমারের তৃণে এমনভাবে রেখেছিল যাতে সেটাই সহজে এবং সবার আগে ইন্দ্রকুমারের হাতে উঠতে পারে। আর রাজধর যা আশা করেছিলেন একেবারেই তাই ঘটল। ভাগ্যক্রমে ইন্দ্রকুমার রাজধরের তীরটাই তুলে নিলেন, আর তার জন্যই পরীক্ষাস্থলে এমন গোলযোগ হয়েছিল। কালক্রমে সবকিছু আবার শান্ত হয়ে গেল। পরে ইন্দ্রকুমার রাজধরের ছল বুঝতে পেরেছিলেন, কিন্তু সে কথা আর কাউকে জানায়নি। কিন্তু রাজধরের প্রতি তাঁর ঘৃণা আরো দ্বিগুণ হয়ে উঠল। ইন্দ্রকুমার মহারাজের কাছে বারবার করে বলতে লাগলেন, মহারাজ, আরাকানপতির সাথে যুদ্ধে আমাকে পাঠান। আমি যে সময়ের গল্প বলছি সে আজ থেকে প্রায় 300 বছরেরও আগের কথা। তখন ত্রিপুরা স্বাধীন ছিল এবং চট্টগ্রাম ত্রিপুরার অধীনে ছিল। আরাকান চট্টগ্রামের সংলগ্ন। আরাকানপতি মাঝে মাঝে চট্টগ্রাম আক্রমণ করতেন। এই জন্য আরাকানদের সঙ্গে ত্রিপুরার মাঝে মাঝেই বিবাদ বাধ্য। অমর মাণিক্যের সাথে আরাকানপতির এই নিয়ে আবার একটা ঝামেলা তৈরি হয়। যুদ্ধের সম্ভাবনা দেখে ইন্দ্রকুমার যুদ্ধে যাবার প্রস্তাব করেছেন। রাজা অনেক বিবেচনা করে শেষ পর্যন্ত সম্মতি দিলেন। 3 ভাই মিলে 5000 করে মোট 15,000 সৈন্য নিয়ে চট্টগ্রাম অভিমুখে চললেন। ঈশা খাঁ রইলেন সৈন্যাধ্যক্ষ। কর্ণফুলী নদীর ধারে শিবির বসানো হল। আরাকানের সৈন্যদের মধ্যে কিছু নদীর ওপারে, কিছু এপারে। আরাকানপতি অল্প সংখ্যক সৈন্য নিয়ে নদীর ওপারে আছেন, আর তার 22,000 সৈন্য যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আক্রমণের প্রতীক্ষায় নদীর পশ্চিম পাড়ে অপেক্ষা করে আছে। যুদ্ধের ক্ষেত্র পর্বতে ঘেরা। মুখোমুখি 2 পাহাড়ের উপর 2 পক্ষের সৈন্য অপেক্ষারত। উভয় পক্ষে যদি যুদ্ধ করতে এগোয় তবে মাঝের উপত্যকায় 2 সৈন্যের সংঘর্ষ শুরু হতে পারে। পর্বতের চারদিকে হরিতকি, আমলকি, শাল ও গাম্ভারির বন। মাঝে মাঝে গ্রামবাসীদের শূন্য ঘর পড়ে আছে, তারা ঘর ছেড়ে পালিয়েছে। মাঝে মাঝে শস্যক্ষেত্র। পাহাড়িরা সেখানে ধান, কাপাস, তরমুজ ও আলু একত্রে চাষ করে গেছে। আবার এক এক জায়গায় জুমিয়া চাষারা এক একটা পাহাড়ি জমি পুড়িয়ে কালো করে রেখেছে। বর্ষার পর সেখানে শস্য চাষ হবে। দক্ষিণে কর্ণফুলী, বামে দুর্গম পর্বত। এইখানে প্রায় 1 সপ্তাহ উভয় পক্ষ পরস্পরের আক্রমণের অপেক্ষায় বসে আছে। ইন্দ্রকুমার যুদ্ধের জন্য অস্থির হয়ে পড়েছেন, কিন্তু যুবরাজের ইচ্ছা বিপক্ষ পক্ষরা আগে এসে আক্রমণ করুক, সেই জন্য তারা অপেক্ষা করছেন। কিন্তু তারাও নড়তে চায় না। অবশেষে আক্রমণ করাই স্থির হল। সমস্ত রাত জুড়ে
আক্রমণের আয়োজন চলতে লাগলো। রাজদর প্রস্তাব দিলেন, দাদা, তোমরা দুইজনে তোমাদের 10,000 সৈন্য নিয়ে আক্রমণ করো। আমার 5,000 হাতে থাক, দরকারের সময় কাজে লাগবে। ইন্দ্রকুমার হেসে বললেন, রাজধরের বোধহয় যুদ্ধে ভয় লাগছে। যুবরাজ বললেন, না না, হাসির কথা নয়, রাজধরের প্রস্তাব আমার ভালো মনে হচ্ছে। ঈশা খাঁ সম্মতি দিলেন। রাজদরের প্রস্তাব গ্রাহ্য হল। যুবরাজ ও ইন্দ্রকুমারের অধীনে 10,000 সৈন্য 5 ভাগে ভাগ করা হলো। প্রত্যেক ভাগে 2,000 করে সৈন্য রইল। স্থির হল একেবারে সৈন্যবুহের 5 জায়গায় আক্রমণ করে তাদের ছন্নছাড়া করবার চেষ্টা করা হবে। সর্বপ্রথম সারে ধনুকিরা রইল, তারপরে তলোয়ার, বর্ষা প্রভৃতি নিয়ে অন্য পদাতিকেরা রইল এবং সর্বশেষে অশ্বরোহীরা সার বেঁধে চলল। আরাকানের মগ সৈন্যরা বড় এক বাঁশ বনের ভিতরে ব্যূহের রচনা করেছিল। প্রথম দিনের আক্রমণে কিছুই হল না। ত্রিপুরার সৈন্য ব্যূহ ভেদ করতে অক্ষম রইল। দ্বিতীয় দিন যখন সমস্ত যুদ্ধ নিষ্ফল হওয়ার পর রাত হল, যখন উভয় পক্ষের সৈন্যরা বিশ্রাম করছে, 2 পাহাড়ের উপর 2 শিবিরের স্থানে স্থানে কেবল একটা মশাল জ্বলছে। শেয়ালেরা রণক্ষেত্রে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা হাত পা ও মৃতদেহের মধ্যে থেকে থেকে দলে দলে কেঁদে উঠছে। তখন শিবিরের 2 ক্রোশ দূরে রাজদর তাঁর 5,000 সৈন্য নিয়ে সারবন্দি নৌকা বেঁধে কর্ণফুলী নদীর উপরে নৌকার সেতু নির্মাণ করেছে। একটাও মশাল নেই, কোনো শব্দ নেই। সেতুর উপর দিয়ে অতি সাবধানে সৈন্য পারাপার করছে। নিচে যেমন অন্ধকারে নদীর স্রোত বয়ে যাচ্ছে, ঠিক তেমনি উপর দিয়ে মানুষের স্রোত অবিচ্ছিন্ন বয়ে যাচ্ছে। নদীতে ভাটা পড়েছে। দুর্গম পর্বতের পাড় দিয়ে সৈন্যরা অতি কষ্টে উঠেছে। রাজদরের প্রতি সৈন্যাধ্যক্ষ ঈশা খাঁর আদেশ ছিল যে রাজদর রাত্রিবেলায় তার সৈন্যদের নিয়ে নদী পার করে উত্তর দিকে যাত্রা করবেন। তীরে উঠে বিপক্ষ সৈন্যদের পিছনে লুকিয়ে থাকবেন। সকালে যুবরাজ ও ইন্দ্রকুমার সম্মুখভাগে আক্রমণ করবেন। বিপক্ষেরা যুদ্ধে ক্লান্ত হলেই সেই সংকেত পেয়ে রাজদর হঠাৎ পিছন দিক থেকে আক্রমণ করবেন। সেই জন্যই এত নৌকার বন্দোবস্ত হয়েছে। কিন্তু রাজদর ঈশা খাঁর আদেশ পালনই করলেন না। তিনি তো সৈন্য নিয়ে নদী পারাপারে উত্তীর্ণ হয়েছেন। তিনি আর এক কৌশল অবলম্বন করছেন, কিন্তু এ কথা সবার অজানা। তিনি নিঃশব্দে আরাকানের রাজার শিবির অভিমুখে যাত্রা করেছেন। চতুর্দিকে পর্বত, মাঝে উপত্যকা। রাজার শিবির তারই মাঝখানে অবস্থিত। শিবিরে নির্ভয়ে সকলে নিদ্রায় আচ্ছন্ন। মাঝে মাঝে অগ্নিশিখা থেকে দূর হতে শিবিরের স্থান নির্ণয় করা যাচ্ছে। পর্বতের উপরে বড় বড় বনের ভিতর দিয়ে রাজদরের 5,000 সৈন্য অতি সাবধানে উপত্যকার দিকে নামতে লাগল। বর্ষাকালে যেমন পর্বতের সর্বাঙ্গ দিয়ে গাছের শিকড় ধুয়ে ঘোলা হয়ে জলের ধারা নামতে থাকে, তেমনি 5,000 মানুষ, 5,000 তলোয়ার অন্ধকারের ভিতর দিয়ে গাছের নিচে দিয়ে হাজার পথে এঁকে বেঁকে যেন নিচের দিকে ঝরে পড়তে লাগলো। কোনো শব্দ নেই, একেবারে ধীর গতিতে। হঠাৎ 5,000 সৈন্য একসঙ্গে ভীষণ চিৎকার করে উঠল। ক্ষুদ্র শিবির যেন বিদীর্ণ হয়ে গেল এবং তার ভিতর থেকে মানুষগুলো কিলবিল করে বাইরে বেরিয়ে পড়ল। কেউ মনে করলো দুঃস্বপ্ন, কেউ মনে করলো প্রেতের উৎপাত, আবার কেউ কিছু মনে করতেই পারল না। রাজা বিনা রক্তপাতে বন্দী হলেন। রাজা বললেন, দেখুন, আমাকে বন্দি করলে বা মেরে ফেললে যুদ্ধের কিন্তু অবসান হবে না। আমি বন্দি হওয়া মাত্রই সৈন্যরা আমার ভাই হামচুপা মুখে রাজা ঘোষণা করে দেবে। যুদ্ধ যেমন চলছিল তেমনই চলবে, তার বিন্দুমাত্র পরিবর্তন হবে না। আমি বরঞ্চ পরাজয় স্বীকার করে একটা সন্ধিপত্র লিখে দিই, আপনি আমায় ছেড়ে দিন। রাজদর তাতেই সম্মত হলেন। আরাকান রাজ পরাজয় স্বীকার করে সন্ধিপত্র লিখে দিলেন। একটা হাতির দাঁত দিয়ে তৈরি মুকুট, 500 মণিপুরি ঘোড়া ও 3টে বড় হাতি উপহার দিলেন।
এইরকম নানা ব্যবস্থা করতে করতে ভোর হয়ে গেল। সুদীর্ঘ রাতে সমস্তটাই ভূতের ব্যাপার বলে মনে হচ্ছিল। দিনের বেলা আরাকানের সৈন্যদল নিজেদের অপমান স্পষ্ট অনুভব করতে লাগলো। চারদিকের বড় বড় পাহাড় সূর্যের আলোয় হাজার চোখে তাকিয়ে তাদের দিকে নিঃশব্দে দাঁড়িয়ে রইল। রাজধর আরাকান পতিকে বললেন, আর বিলম্ব নয়, শীঘ্রই যুদ্ধ নিবারণ করার এক আদেশপত্র আপনার সেনাপতির কাছে পাঠিয়ে দিন। ওপারে এতক্ষণে ঘোর যুদ্ধ বেঁধে গেছে। কতকগুলো সৈন্যদূতের হাতে আদেশপত্র পাঠানো হলো। খুব ভোরবেলায় অন্ধকার দূর না হতে হতেই যুবরাজ ও ইন্দ্রকুমার পশ্চিমে ও পূর্বে আক্রমণ করতে চলেছেন। অল্প সৈন্য নিয়ে রূপনারায়ণ হাজারি দুঃখ করছিলেন। তিনি বলছিলেন, আর 5,000 নিয়ে আসলে কোনো ভাবনা ছিল না। ইন্দ্রকুমার বললেন, ত্রিপুরারির অনুগ্রহ যদি হয় তবে এই কয়জন সৈন্য নিয়েই জিতব, আর যদি না হয় তবে বিপদ আমাদের উপর দিয়েই যাক। ত্রিপুরাবাসী যত কম মরে ততই ভালো, কিন্তু হরির কৃপায় আজ আমরা জিতবই। হর হর মহাদেব, হর হর মহাদেব। এই বলেই হর হর বম রব তুলে কৃপান বর্ষা নিয়ে ঘোড়ায় চড়ে বিপক্ষদের অভিমুখে ছুটলেন। তাঁর দীপ্ত উৎসাহ তাঁর সৈন্যদের মধ্যে ব্যাপ্ত হয়ে পড়ল। গ্রীষ্মকালে দক্ষিণা বাতাসে খড়ের চালের উপর দিয়ে আগুন যেমন ছোটে, তাঁর সৈন্যরা তেমনই ছুটতে লাগলো। কেউই তাহাদের গতিরোধ করতে পারল না। বিপক্ষদের দক্ষিণ দিকের বুহ ছিন্ন ভিন্ন হয়ে গেল। হাতাহাতি যুদ্ধ বাঁধল। মানুষের মাথা ও দেহ কাটা শস্যের মতো শস্যক্ষেত্রের উপর গিয়ে পড়তে লাগলো। ইন্দ্রকুমারের ঘোড়া কাটা পড়ল। তিনি মাটিতে পড়ে গেলেন। রব উঠল, তিনি নাকি মারা গেছেন। কুটার আঘাতে এক মগ অশ্বারোহীকে অশ্বচ্যুত করে ইন্দ্রকুমার তৎক্ষণাৎ তার ঘোড়ার উপর চড়ে বসলেন। রেকাবের উপর দাঁড়িয়ে তাঁর রক্তাক্ত তলোয়ার আকাশে সূর্যালোকে উঠিয়ে বজ্রস্বরে চিৎকার করে উঠলেন, হর হর মহাদেব, হর হর মহাদেব। যুদ্ধের আগুন দ্বিগুণ হয়ে চলে উঠল। এই সকল ব্যাপার দেখে বাম দিকের বুহের সৈন্যগণ আক্রমণে প্রতীক্ষা না করে হঠাৎ যুবরাজের সৈন্যের উপর গিয়ে পড়ল। যুবরাজের সৈন্যগণ হঠাৎ এরকম আক্রমণ প্রত্যাশা করেনি। তারা মুহূর্তের মধ্যে বিশৃঙ্খল হয়ে পড়ল। তাদের নিজেদের ঘোড়া তাদেরই সৈন্যদের উপর গিয়ে পড়ল। কোন দিকে যাবে ঠিকানা পেল না। যুবরাজ ও ঈশা খাঁ অসম সাহসের সঙ্গে সৈন্যদের সংযত করতে প্রাণপণ চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই সফল হতে পারলেন না। অদূরে রাজধরের সৈন্য লুকিয়ে আছে ভেবে সংকেত স্বরূপ বারবার আকাশের দিকে তীর নিক্ষেপ করলেন, কিন্তু রাজধরের সৈন্যের কোনো লক্ষণই প্রকাশ পাওয়া গেল না। ঈশা খাঁ বললেন, তাকে ডাকা বৃথা। সে শিয়াল দিনের বেলা গর্ত থেকে বার কিছুতেই হবে না। ঈশা খাঁ ঘোড়া থেকে লাফিয়ে নেমে পড়লেন। পশ্চিম মুখ হয়ে তাড়াতাড়ি নামাজ পড়ে নিলেন। মরার জন্য প্রস্তুত হয়ে মরিয়া হয়ে লড়তে লাগলেন। চারিদিকে মৃত্যু যতই বাড়তে লাগলো, দুর্দান্ত যৌবন ততই যেন তার দেহে ফিরে আসতে লাগলো। এমন সময় ইন্দ্রকুমার শত্রুদের এক অংশ সম্পূর্ণ জয় করে ফিরে আসলেন। এসে দেখলেন যুবরাজের একদল অশ্বারোহী সৈন্য ছিন্ন ভিন্ন হয়ে পালাচ্ছে। তিনি তাদেরকে ফিরিয়ে আনলেন। বিদ্যুৎ বেগে যুবরাজের সাহায্যের জন্য এগিয়ে গেলেন, কিন্তু সে বিশৃঙ্খলার মধ্যে কিছুই কুল কিনারা পেলেন না। হাওয়ায় মরুভূমির বালি যেমন ঘুরতে থাকে, উপত্যকার মাঝখানে যুদ্ধ তেমনই পাক খেতে লাগলো। রাজধরের সাহায্য প্রার্থনা করে বারবার তীরধ্বনি উঠল, কিন্তু তার উত্তর পাওয়া গেল না। হঠাৎ কি মন্ত্র বলে সব কিছু থেমে গেল। যে যেখানে ছিল সেখানেই স্থির হয়ে দাঁড়ালো। আহতের আর্তনাদ ও ঘোড়ার ডাক ছাড়া আর শব্দই হলো না। সন্ধির নিশান নিয়ে লোক আসছে। মগধের রাজা পরাজয় স্বীকার করেছেন। হর হর বম শব্দে আকাশ বিদীর্ণ হয়ে গেল। মগ সৈন্যগণ আশ্চর্য হয়ে পরস্পরের মুখের দিকে তাকিয়ে রইল। রাজধর যখন জয় উপহার নিয়ে এলেন, তখন তার মুখে এত হাসি যে তার ছোট চোখ দুটো বিন্দুর মতো পিট পিট করতে লাগলো। হাতির দাঁতের মুকুট বার করে ইন্দ্রকুমারকে দেখিয়ে বললেন, এই দেখো, যুদ্ধের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এই পুরস্কার পেয়েছি। ইন্দ্রকুমার রেগে গিয়ে বললেন, যুদ্ধ যুদ্ধ তুমি কোথায় করলে? এ পুরস্কার তোমার নয়, এ মুকুট যুবরাজ পরবেন। আমি জয় করে এনেছি, এ মুকুট আমি পরব?
রাজধর ঠিক কথা বলেছে, এই মুকুট রাজধরেরই প্রাপ্য। ঈশা খাঁ রেগে গিয়ে রাজধরকে বললেন, তুমি মুকুট পরে দেশে যাবে? তুমি সৈন্যাধ্যক্ষের আদেশ লঙ্ঘন করে যুদ্ধ থেকে পালালে এ কলঙ্ক একটা মুকুটে ঢাকা পড়বে না। এক কাজ করো, তুমি একটা ভাঙা হাড়ির কানা পরে দেশে যাও, তোমাকে ভালো মানাবে। খা সাহেব, এখন তো তোমার মুখে বোল ফুটেছে, কিন্তু আমি না থাকলে তোমরা এতক্ষণ থাকতে কোথায়? হ্যাঁ, যেখানেই থাকি যুদ্ধ ছেড়ে গর্তের মধ্যে লুকিয়ে থাকতাম না। ইন্দ্রকুমার, তুমি ভুল কথা বলছো। সত্যি বলতে কি, রাজধর না থাকলে আজ আমাদের ভীষণ বিপদ হতো। না, রাজধর না থাকলে আজ আমাদের কোনো বিপদই হতো না, বরং রাজধর না থাকলে এই মুকুট আমি যুদ্ধ করে আনতাম। রাজধর চুরি করে এনেছে এই মুকুট। দাদা, এই মুকুট আমি তোমাকে পরিয়ে দিতাম, নিজে পরতাম না। যুবরাজ মুকুট হাতে নিয়ে রাজধরকে বললেন, ভাই, তুমিই আজ জিতেছ। তুমি না থাকলে অল্প সৈন্য নিয়ে আমাদের যে কি বিপদ হতো তা আমি আর ভাবতে পারছি না। এ মুকুট আমি তোমাকে পরিয়ে দিলাম। এই বলে রাজধরের মাথায় মুকুট পরিয়ে দিলেন। দাদা, রাজধর শেয়ালের মতো গোপনে রাতের বেলায় চুরি করে এই রাজমুকুট পুরস্কার পেল, আর আমি যে প্রাণপণে যুদ্ধ করলাম, তোমার মুখ থেকে তো একটা প্রশংসার শব্দও শুনতে পেলাম না। তুমি কিনা বললে রাজধর না থাকলে কেউ তোমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারতো না। কেন দাদা, আমি কি সকাল থেকে সন্ধে পর্যন্ত তোমার চোখের সামনে যুদ্ধ করিনি? আমি কি যুদ্ধ ছেড়ে পালিয়ে গিয়েছিলাম? আমি কি কখনো ভীরুতা দেখিয়েছি? আমি কি শত্রু সৈন্যকে ছিন্ন ভিন্ন করে তোমার সাহায্যের জন্য এগিয়ে আসিনি? কি দেখে তুমি বললে যে তোমার পরম স্নেহের রাজধর ছাড়া অন্য কেউ তোমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারতো না? যুবরাজ একান্ত ক্রুদ্ধ হয়ে বললেন, ভাই, আমি নিজের বিপদের কথা বলছি না। কথা শেষ হতে না হতে অভিমানে ইন্দ্রকুমার ঘর থেকে বেরিয়ে গেলেন। ঈশা খাঁ যুবরাজকে বললেন, যুবরাজ, এ মুকুট তোমার কাউকে দেওয়ার অধিকার নেই। আমি সেনাপতি, এ মুকুট আমি যাকে দেব এটা তারই হবে। এই বলে ঈশা খাঁ রাজধরের মাথা থেকে মুকুট তুলে যুবরাজের মাথায় পরিয়ে দিতে গেলেন। যুবরাজ সরে গিয়ে বললেন, না না, এ আমি গ্রহণ করতে পারি না। ঈশা খাঁ বললেন, তবে থাক, এ মুকুট কেউ পাবে না। লাথি মেরে মুকুট কর্ণফুলী নদীর জলে ফেলে দিলেন। বললেন, রাজধর যুদ্ধের নিয়ম লঙ্ঘন করেছেন, রাজধর শাস্তির যোগ্য। ইন্দ্রকুমার তাঁর সমস্ত সৈন্য নিয়ে আহত হৃদয়ের শিবির থেকে দূরে চলে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেছে। ত্রিপুরার সৈন্য শিবির তুলে দেশ ফেরার উপক্রম করছে। এমন সময় হঠাৎ এক ব্যাঘাত ঘটল। ঈশা খাঁ যখন মুকুট কেড়ে নিলেন, তখন রাজধর মনে মনে বললেন, আমি না থাকলে তোমরা কেমন উদ্ধার পাও এবার দেখব। তার পরদিন রাজধর গোপনে আরাকানপতির শিবিরে একটা চিঠি পাঠিয়ে দিলেন। এই চিঠিতে তিনি ত্রিপুরার সৈন্যের মধ্যে আত্মবিচ্ছেদের সংবাদ দিয়ে আরাকানপতিকে যুদ্ধে আহ্বান করলেন। ইন্দ্রকুমার যখন সত্রান্ত হয়ে সৈন্য সমেত দেশে ফেরার উদ্দেশ্যে বহুদূর এগিয়ে গেছেন এবং যুবরাজের সৈন্যরা শিবির তুলে বাড়ির পথে যাত্রা করছেন, তখন হঠাৎ মগেরা পেছন থেকে আক্রমণ করল। রাজধর সৈন্য নিয়ে সরে পড়লেন। তার উদ্দেশ্য পাওয়া গেল না। যুবরাজের অবশিষ্ট 3000 সৈন্য প্রায় 4 গুণ মগ সৈন্যে হঠাৎ ঢেকে গেল। ঈশা খাঁ যুবরাজকে বললেন, আজ আর রক্ষে নেই, যুদ্ধের ভার আমার উপর দিয়ে তুমি পালিয়ে যাও। আজ পালালেও তো একদিন মরতে হবে। চারিদিকে একবার তাকিয়ে বললেন, পালাবই বা কোথায়? এখানে মরার যেমন সুবিধা, পালাবার তেমন সুবিধা নেই। তবে এসো, আজ একসঙ্গে মরা যাক। এই বলে প্রাচীর সমান শত্রু সৈন্যের এক দুর্বল অংশ লক্ষ্য করে বিদ্যুৎ বেগে দৌড় দিলেন। পালাবার পথ বন্ধ থেকে সৈন্যরা উন্মত্তের মতো লড়াই করতে লাগল। ঈশা খাঁ 2 হাতে 2 তলোয়ার তুলে নিলেন। তাঁর চারপাশের একটা লোকও টিকতে পারল না। ঈশা খাঁ শত্রুর ব্যূহ ভেঙে ফেলে লড়তে লড়তে প্রায় পর্বতের শিখরে উঠে গেছেন। এমন সময় এক তীর এসে তাঁর বুকে বিদ্ধ হল। তিনি আল্লাহর নাম উচ্চারণ করে উপর থেকে পড়ে গেলেন। যুবরাজের হাঁটুতে একটা তীর, পিঠে একটা তীর
এবং তার বাহন হাতির পাঁজরে একটা তীর বিদ্ধ হলো। নাহুদ হত হয়ে পড়ে গেছে। হাতি যুদ্ধক্ষেত্র ছেড়ে উন্মাদের মতো ছুটতে লাগলো। যুবরাজ তাকে ফেরানোর অনেক চেষ্টা করলেন, কিন্তু সে ফিরল না। অবশেষে তিনি যন্ত্রণায় ও রক্তপাতে দুর্বল হয়ে যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরে কর্ণফুলী নদীর তীরে হাতির পিঠ থেকে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। ক্রমশ রাত এলো। আজ রাতে চাঁদ উঠেছে। অন্যদিন রাতে যে সবুজ মাঠের উপর চাঁদের আলো বিচিত্র রঙে ছোট ছোট বনফুলের উপর এসে পড়ত, আজ সেখানে হাজার হাজার মানুষের হাত পা কাটা মুন্ডু পড়ে আছে। যে স্ফটিকের মতো স্বচ্ছ উৎসের জলের সমস্ত রাত ধরে চাঁদের ছায়া নেচে বেড়াত, সে উৎস মৃত ঘোড়ার গায়ে প্রায় রুদ্ধ। তার জল রক্তে লাল হয়ে গেছে। কিন্তু দিনের বেলা দুপুরের রোদে যেখানে মৃত্যুর ভীষণ উৎসব হচ্ছিল, ভয়, ক্রোধ, নিরাশা, হিংসা হাজার হৃদয় হতে অনবরত ফেনিয়ে উঠছিল। অস্ত্রের ঝন, উন্মাদের চিৎকার, আহতের আর্তনাদ, অশ্বের রেশরা ও রণশঙ্কের ধ্বনিতে নীল আকাশ যেন মৌন হয়েছিল। রাতের চাঁদের আলোতে সেখানে কি অগাধ শান্তি, কি সুগভীর বিষাদ। মৃত্যুর নৃত্য যেন ফুরিয়ে গেছে। কেবল প্রকাণ্ড নাট্যশালার চারদিকে উৎসবের ভগ্নাবশেষ পড়ে আছে। কোনো সারা শব্দ নেই, কোথাও প্রাণ নেই, চেতনা নেই, হৃদয়ের তরঙ্গ স্তব্ধ। একদিকে পর্বতের সুদীর্ঘ ছায়া পড়ছে, আর অন্যদিকে চাঁদের আলো। মাঝে মাঝে 5-6টা করে বড় বড় গাছ ঝাঁকড়া মাথা নিয়ে শাখা প্রশাখা জটাজট আধার করে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। ইন্দ্রকুমার যুদ্ধের সমস্ত সংবাদ পেয়ে যখন যুবরাজকে খুঁজতে এসেছেন, তখন তিনি দেখলেন যুবরাজ কর্ণফুলী নদীর তীরে ঘাসের শয্যায় শুয়ে আছেন। মাঝে মাঝে অঞ্জলি পড়ে জলপান করছেন, মাঝে মাঝে নিতান্ত অবসন্ন হয়ে চোখ বুজে আসছে। দূর সমুদ্রের দিক থেকে বাতাস আসছে, কানের কাছে কুলকুল করে নদীর জল বয়ে আসছে। জনপ্রাণী নেই, চারদিকে বিজন পর্বত দাঁড়িয়ে আছে, বিজন অরণ্য ঝাঁ ঝাঁ করছে। আকাশে একা একটা চাঁদ। জ্যোৎস্না লোকে অনন্ত নীলাকাশ পাণ্ডু বর্ণ হয়ে গেছে। এমন সময় ইন্দ্রকুমার বিদীর্ণ হৃদয়ে বলল, দাদা! তখন যেন আকাশ পাতাল শিউরে উঠল। চন্দ্রনারায়ণ চমকে জেগে উঠল। এসো ভাই, বলে আলিঙ্গনের জন্য 2 হাত বাড়িয়ে দিলেন। ইন্দ্রকুমার দাদার আলিঙ্গনের মধ্যে বদ্ধ হয়ে শিশুর মতো কাঁদতে শুরু করলেন। চন্দ্রনারায়ণ ধীরে ধীরে বললেন, বাঁচলাম ভাই। তুমি আসবে বলে এতক্ষণ কোনো মতে আমার প্রাণ বার হচ্ছিল না। ইন্দ্রকুমার, তুমি আমার উপরে অভিমান করেছিলে। তোমার সেই অভিমান নিয়ে আমি কি মরতে পারি? আজ আবার দেখা হলো। তোমার প্রেম আবার ফিরে পেলাম। এখন মরতে আর কোনো কষ্ট নেই। এই বলে 2 হাতে তাঁর ক্ষতস্থান থেকে তীর বার করলেন। রক্ত ছুটে পড়ল, তাঁর শরীর হিম হয়ে এলো। মৃদুস্বরে বললেন, মরলাম, তাতে কোনো দুঃখ নেই, কিন্তু আমাদের পরাজয় হলো। না দাদা, না, পরাজয় তোমার হয়নি, পরাজয় আমার হয়েছে। চন্দ্রনারায়ণ ঈশ্বরকে স্মরণ করে হাত জোর করে বললেন, দয়াময়, ভবের খেলা শেষ করে এলাম। এখন তোমার কোলে স্থান দাও।
বলে চোখ বন্ধ করলেন। ভোরের বেলা নদীর পশ্চিম পাড়ে চাঁদ যখন পাণ্ডবর্ণ হয়ে গেল, চন্দ্রনারায়ণের বোঝা চোখ সমেত মুখচ্ছবিও তখন পাণ্ডবর্ণ হয়ে গেল। চাঁদের সঙ্গে সঙ্গেই তার জীবনেরও অস্ত গেল। পড়ে থাকা বিজয়ী মগসৈন্যরা সমস্ত চট্টগ্রাম ত্রিপুরার থেকে কেড়ে নিল। ত্রিপুরার রাজধানী উদয়পুর পর্যন্ত লুট করল। অমরমাণিক্য দেওঘাটে পালিয়ে গিয়ে অপমানে আত্মহত্যা করলেন। ইন্দ্রকুমার যুদ্ধের মধ্যেই মারা গেল। জীবন ও কলঙ্ক নিয়ে দেশে ফিরতে তার আর ইচ্ছে ছিল না। রাজধর রাজা হয়ে কেবল 3 বছর রাজত্ব করেছিলেন। তিনি গোমতীর জলে ডুবে মারা গেছিলেন। তারপর ইন্দ্রকুমার যখন যুদ্ধে যান তখন তার স্ত্রী গর্ভবতী ছিলেন। তারই পুত্র কল্যাণ মাণিক্য রাজধরের মৃত্যুর পর রাজা হন। সেও তার বাবার মতো বীর ছিলেন। যখন সম্রাট শাহজাহানের সৈন্য ত্রিপুরা আক্রমণ করে তখন কল্যাণ মাণিক্য তাদের হাতে বন্দী হয়েছিলেন। শেষ হল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মুকুট। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি সায়ন। রাজা অমরমাণিক্য সাগ্নিক, ঈশা খাঁ পার্থ, চন্দ্রনারায়ণ শঙ্কর, ইন্দ্রকুমার সিদ্ধার্থ, রাজধর সুমিত, কমলাদেবী মধুরিমা, আরাকানপতি রাহুল এবং অন্যান্য চরিত্রে দীপঙ্কর এবং রাহুল। পর্ব পরিচালনায় আমি সায়ন। সমগ্র গল্পের আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে সূর্য, পোস্টার ডিজাইনে মোনালিসা। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানান আমাদের কমেন্ট বক্সে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবেন। আমাদের গল্প নিয়মিত শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণের জন্য বি সেফ, স্টে কানেক্টেড।